ইউ স্টপ হল্ট, দাঁড়াও। সেদিনকার সন্ধ্যায় আমরা একটা দাওয়াত জোগাড় করেছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে ভিসির বাসায়। ভিসি ওখানে মিলাদ হবে একটা, তো আমরা সেদিকে ভিসিকে মারবো, আমি আর সামাদ ভাই। তো আমি একটা পাকিস্তানপন্থী ছিলেন? পাকিস্তানপন্থী ছিল, ছিলেন কে বলে গেছিলাম কি শহীদুজ্জামান নাকি। তো আমরা রেডি হয়ে প্ল্যান করে আমরা টুপি পরে সাদা পায়জামা পাঞ্জাবি পরে আমি কেবল ঘর থেকে বের হয়েছি। বাড়িটা ছিল চাইনিজ এমবেসির পাশ দিয়ে একটা গলি গেছে, হ্যাঁ গলিটা হ্যাঁ গলিটা হলো ডেড এন্ড, আর কিছু ওইদিকে যেতে পারবে না। তো ভিতরের দিকে হাফিজ ভাই থাকতো। গলির দিকে তাকিয়েছি, দেখি কি পাকিস্তানি আর্মির ট্রাক, আর ট্রাক থেকে লাফ দিয়ে সোলজার নামছে আর গলির মধ্যে ঢুকছে। সাথে সাথে বুঝে গেলাম যে রেইড হচ্ছে, স্থান এক্সপোজ হয়ে গেছে, থাকার জায়গা। আমার কোমর রিভলভার, তো আমি কি করব? আমি পিছন দিকে যেতে পারি, মানে ঘরে ঢুকে যেতে পারি, মৃত্যুর মুখোমুখি ঘরে যেতে পারি, কিন্তু ওই ঘরেই তো ওরা অ্যাটাক করতে রেড করতে আসছে, আর আমার তো পিছন দিকে বের হয়ে যাওয়ার কোনো উপায় নেই। হ্যাঁ, তো আমার একটাই মাত্র উপায়, আমি সামনের দিকে হাঁটতে লাগলাম। আমি যাচ্ছি আর পাকিস্তান আর্মি রাইফেল নিয়ে আমার দুই পাশ দিয়ে ভিতরে ঢুকছে। আপনাকে কিছু বললো না? কিছু বললো না তখন। ওরা তখন ইন্টারেস্টেড যে ওখানে আমি একটা টুপি পড়া একটা বাঙালি তাদের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, আর আমি যখন কনফিডেন্টলি হেঁটে যাচ্ছি তখন আমার দিকে কোনো রকম, আমি দৌড় দিতাম, থামতাম, চমকে যেতাম বা একটা কিছু, তা আমি সুন্দর তাদের মধ্যে হেঁটে যাচ্ছি। আমার গা এখনো শিউরে ওঠে সেই কথাটা চিন্তা করলে। আমি তাদের যে যাওয়াটা, যে বাতাসটা, হ্যাঁ, আমি সেটা পর্যন্ত আমি ফিল করছি। তো আমি মেন রাস্তায় বের হয়ে উঠলাম, উঠে তা আমি ডান দিকে মোড় নিলাম, ওই মগবাজারের সার্কেলের দিকে, মগবাজারের মোড়ের দিকে। তা আমি ওকে ঘুরে দেখলাম সঙ্গেই, তো আমি 100 গজ আমি ঘুরে এরকম করে দেখলাম, তাকালাম, দেখি কি জুয়েল, ক্রিকেটের জুয়েল, আমাদের বন্ধু, তাকে ধরে নিয়ে আসছে। হ্যাঁ, তারা ধরে নিয়ে আসছে। সেই উনি কি ওই গলির মধ্যে ছিলেন? ও ইয়ের বাড়ির সামনে, সামাদ ভাইয়ের বাড়ির সামনে। আচ্ছা, হ্যাঁ, তো ওরে হাত পিছনে বাঁধা, হ্যাঁ, এই সাদা শার্ট আর কালো প্যান্ট, রক্তাক্ত। তো জুয়েল বাড়ি দেখিয়ে দিয়েছে টর্চারে। আমার কাছে মনে হয়েছে যে ওই যে 100 গজ, আমি 100 মাইল হাঁটছি, আমার পাগুলো এক এক মন ওজন। যে কোনো মুহূর্তে ওরা ডাকবে, ইউ স্টপ হল্ট, দাঁড়াও।